Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আমি মোহাম্মদ মুক্তার হোসেন। তোমরা যারা এসএসসি 8, 9, 10 তোমরা যারা রয়েছো, তোমাদের এই গ্যাপ ফিলিং সম্পর্কে অনেক সমস্যা, আর সেই সমস্যার সমাধান আজকের ভিডিও থেকে তোমরা অবশ্যই জানতে পারবা। তাহলে আজকের ভিডিওতে আমরা কি বিষয়ে, আজকের ভিডিওটি হবে আমাদের গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। তাহলে আজকের ভিডিও থেকে আমরা অবশ্যই জানবো, আর এই বিষয়টি জানতে সবাই তোমরা পার্টিসিপেট করবে বিষয়টি জানার জন্য। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের লাভটা কী, তোমাদের কাঙ্ক্ষিত ভিডিও নিয়মিত যাতে পেতে পারো সেই জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা সাবস্ক্রাইব করছো, many thanks. So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson, gap filling super tips with cloze, how to apply, how to use in practical life. আজকের ভিডিওটি অবশ্যই চমৎকার, তোমরা অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবে। Okay, so no more talk, now go to our whiteboard, try to understand today's lesson, gap filling super tips with cloze in English grammar. For SSC or দাখিল 2020 6 থেকে 12 ক্লাসে যারা রয়েছে সবারই কিন্তু এই গ্যাপ ফিলিং রয়েছে। আর এই গ্যাপ ফিলিং আমরা যখন সলভ করতে যাব, আমাদের কী কী বিষয় আমাদেরকে মনে রাখতে হবে সেটা কি। আজকে আমাদের আরেকটা বিষয় যে আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের 42 অর্থাৎ 42তম ক্লাস। আর আজকের ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো আমরা জানতে পারবো সেই বিষয়গুলো কি কি, সেটা হচ্ছে কি, ইন দিস ভিডিও ইউ উইল লার্ন হাউ টু ইউজ আর্টিকেলটা কীভাবে ইউজ করতে হয় সেই বিষয়টি জানতে পারবো। এবারে ক্লোজ টেস্ট অফ ইউজিং প্রিপোজিশন কীভাবে ইউজ করা যায় সে বিষয়ে জানতে পারবো। রুলস অফ ইউজিং নাউন অর্থাৎ নাউন ব্যবহার করার নিয়ম, আরও ইজি ওয়ে অফ ইউজিং ভার্ব টু নাউন, হাউ টু অ্যাপ্লাই ইন প্র্যাকটিক্যাল লাইফে আমরা অবশ্যই জানবো। তাহলে এখানে দিয়ে আছে ইন মানে কি, ভিতর বা মধ্যে। এবারে দি মানে আমরা জানি টিটা খানাখানি, প্রিজার্ভ মানে সংরক্ষণ করা। এবারে এ মানে একটি, আর গ্রো মানে কি জন্মানো, আর আউট মানে বাহিরে, এবার ভর মানে জন্য, প্রম মানে হতে। তাহলে এই শব্দগুলো এই বক্সের মধ্যে আমরা কিভাবে ইউজ করতে পারবো সেই বিষয়টি অবশ্যই তোমরা আজকে জানতে পারবে। তাহলে প্রথমে আমরা জানার চেষ্টা করি, স্টুডেন্টস শুড অবজার্ভ, ছাত্রদের উচিত পালন করা। কি পালন করা? ল অফ হেলথ, স্বাস্থ্যবিধি। তাহলে এখানে নির্দিষ্ট করে বোঝালে সেক্ষেত্রে আমরা জানি কি বসে বন্ধুরা, সেখানে আমরা জানি কি দা বসে। তাহলে দ্য লস অফ হেলথ অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে চলা। তারপরে কি, দে শুড রাইজ, ছাত্রদের ওঠা উচিত। কি রাইজ মানে উঠা উচিত। এবারে কি, ড্যাশ দ্য বেড, তাহলে এখানে রাইজ মানে ওঠা, কোথা থেকে ওঠা, ড্যাশ দি বেড মানে কি, তাহলে এখানে আমরা জানি কি ফ্রম মানে কি হতে, FROM, ফ্রম মানে হতে, ফ্রম দি বেড, বিছানা থেকে জেগে ওঠা উচিত। কখন? ইন দ্য মর্নিং অর্থাৎ সকালে, ইন দ্য মর্নিং অ্যান্ড গো মানে কি যাওয়া। এবারে গো আউট হবে কেন, মানে বাহিরে যাওয়ার ইংরেজি, তাহলে আমরা জানি কি JOUT, আউট, বাইরে যাওয়া। এবারে কি ওয়াক মানে হাঁটা, তাহলে এখানে হাঁটা, এখানে নাউন আছে, তাহলে নাউন হিসেবে নাউনের আগে আমরা জানি কি বসে বন্ধুরা, তাহলে এখানে এ বসে, তাহলে ফর এ ওয়াক, তাই না, একটু হাঁটার জন্য। এবারে কি, বিসাইড দিস, এটি ছাড়াও, দে শুড টেক কেয়ার টু পারফর্ম অল দোজ থিং, অথচ এগুলো ছাড়াও তাদের আরও কিছু কাজ করা উচিত। হুইচ মানে কি যেগুলো কি হয়, আর ইউজফুল ফর, এখানে দিয়ে আছে, তাহলে জি টেক কেয়ার, তাদেরকে কী করতে হবে, অংশগ্রহণ করা উচিত। কোথায়? ইন দ্য গেমস অ্যান্ড স্পোর্টস রেগুলারলি, অর্থাৎ খেলাধুলা নিয়মিতভাবে অংশগ্রহণ করা।
এবারে দিস আর এসেনশিয়াল, এগুলো দরকার বা প্রয়োজনীয় কিসের জন্য, তাহলে এখানে আমরা জানি কি, যদি জন্য বোঝায় তাহলে এখানে আমরা প্রিপোজিশন হিসেবে কী ব্যবহার করতে পারি, ফর ব্যবহার করতে পারি। তাহলে ফর দেয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ আমরা বলতে পারি কি, GROWTH, মেন্টাল গ্রোথ। ওকে, এবার কি, দে শুড অলসো কী করা উচিত, ফলো মানে কি, অনুসরণ করা উচিত। কি অনুসরণ করা উচিত, দ্য রুলস অফ হেলথ অ্যান্ড হেলথ ইজ ড্যাশ কি ড্যাশ দি, এখানে ড্যাশ দি কি, রুট অফ অল হ্যাপিনেস। অর্থাৎ কিনা বলতেছে কি হলো, যে তাদের অনুসরণ করা উচিত স্বাস্থ্য নিয়ম পালন করা, কারণ হলো স্বাস্থ্য সকল সুখের মূল। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আর তোমরা কী বিষয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও, সেই বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই সুন্দর এবং সুখী জীবন এখানে কামনা করি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।